Hey everyone, welcome to our YouTube channel. It's your Soukiu the Hub. So আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ভীষণই ফেভারিট ঘুগনির রেসিপি। কোনো রকম মশলা ছাড়া ঘরোয়া স্টাইলে এই ঘুগনিটি আপনারাও বাড়িতে বানিয়ে নিন। তো চলো পুরো রেসিপিটা শেয়ার করে নিই। And guys, don't forget to like, comment and subscribe. মার্কেট থেকে নিয়ে আসা মটরগুলোকে আমরা ফ্রেশ জলের মধ্যে ভালো করে ধুয়ে সেটিকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা পর আমরা একটি প্রেসার কুকারের মধ্যে মটর কড়াইগুলোকে দিয়ে দিলাম জল সমেত। এরপর এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন নুন। কড়াইগুলো ডুবে যাবে এমন পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারের মুখটি বন্ধ করে 4 থেকে 5টি সিটির জন্য রেখে দেব। এরপর ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিলাম 3 টিস্পুন সরষের তেল। তেলটি সামান্য পরিমাণ গরম হয়ে গেলেই আমরা এর মধ্যে দিলাম কেটে রাখা আলুগুলি। আলুগুলোকে আমরা বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ফ্রাই করে নেব। এরপর দিলাম 4 থেকে 5টি গোটা কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে চিড়ে রাখা আছে। এখন এগুলোকে আমরা বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর এর উপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলি। তো আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সটি একবার চেক করে নেবেন, সেখানে আপনাদের প্রয়োজনীয় কিছু কিচেন টুলসের লিংক দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা সরাসরি সেগুলোকে পারচেস করে নিতে পারেন। বেশ ভালো করে নাড়াচাড়া করেই এর উপর দিলাম স্ম্যাশড করা রসুনটি। এর উপরে সামান্য পরিমাণ তেল দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে প্রায় 7 থেকে 8 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলে এরপর আমরা একে একে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ নুন। আমরা নুনটা সামান্য পরিমাণ দিলাম কারণ মটরেও নুন দেওয়া আছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে করে এগুলোকে কষে নিতে হবে। 5 থেকে 7 মিনিট বেশ ভালো করে কষে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর কড়াইগুলি। এখন এগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর উপর আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে এটিকে 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর দেখবেন কড়াইগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং জলটিও বসে গিয়ে গ্রেভি তৈরি হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস ইট। এর উপরে সামান্য পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতাগুলি ছড়িয়ে আমাদের ঘুগনির রেসিপিটি রেডি। আশা করি আপনাদের এই পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও।